বন্ধুরা অনেক দিন পর এসে গিয়েছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, যাতে তোমাদের সঙ্গে গাছ সম্বন্ধে কিছু আলোচনা করব বা কী গাছ সম্বন্ধে আলোচনা করছি সেটা ভিডিওর টাইটেল ও থাম্বনেল ও ভিডিওর শুরুতেই তোমরা বুঝতে পেরে গিয়েছো যে কী বিষয়ে বা কোন গাছ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করছি বা আলোচনা করতে চলেছি। তো তাই জন্য বেশি কথা বাড়াবো না, প্রথম থেকেই তোমাদেরকে আমি ইনফরমেশানগুলো দেবো আর কিভাবে আমাদের কাছে ফলন আসছে, এই ছোটো গাছে ফলন আসছে বা আরও ফলন পেতে আমরা কী কী করব, আমাদের কাছে কেন আরেকটু কম পরিমাণে ফলন আসছে, আরও ফলন আসার উচিত ছিল সেগুলো আসছে না কেন, তো সেগুলো সম্বন্ধে সমস্তটা ডিটেলসে আলোচনা করছি। প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি যে দেখতে পাচ্ছ আমাদের যে ফলগুলো হয়ে রয়েছে সেই ফলগুলো যদি ফলগুলোর মতো দেখবে গাছ গোড়াইগুলো কি একটা দুটো ফলের গোড়ায় দেখবে তোমরা মিলিব্যাগের মতো দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো অলরেডি মিলিব্যাগ লেগে রয়েছে। এইগুলো যদি তোমরা ছাড়িয়ে না দাও তাহলে কিন্তু তোমাদের এই ফলগুলো নাও টিকতে পারে, সেই ফলগুলো তোমাদের ঝরে যেতে পারে বা কালো হয়ে শুকনো হয়ে যেতে পারে। তো এই রকম বিভিন্ন প্রবলেম তোমরা দেখতে পারো। সেই জন্য ফলের গোড়ায় বা ছোটো ছোটো ফলের গোড়ায় যদি তোমরা কোনো রকম বা ফুলের গোড়ায় যদি কোনো রকম পোকামাকড় দেখতে পাও বা এরকম টাইপের তোমরা যদি মিলিব্যাগ দেখতে পাও বা আরও বিভিন্ন রকম এফিড জাতীয় বিভিন্ন পোকা যদি দেখতে পাও, তোমরা সমস্ত কিছুই কিন্তু সেগুলো দমন করার চেষ্টা করবে। যদি দমন করতে না পারো তাহলে কিন্তু ফল ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ফল হবে না বললেই চলে, সমস্ত ফল ঝরিয়ে দেবে। তো এই রকমের জন্য কিছু ফল আমাদের কাছে ঝরে গিয়েছে, নয়তো আরও অনেক ফল ছিল গাছেতে ট্রিটমেন্টের অভাবের জন্য বা কিছু পরিচর্যার অভাবের জন্য, কিন্তু গাছে আরও অনেক পরিমাণ ফল কম রয়েছে। তো এছাড়া তোমরা আর কী করবে, নিয়মিত তোমরা জলটা দেবে আর তার সঙ্গে তোমরা যদি পারো তোমাদেরকে আগেও বলেছি অনেক ভিডিওতে বা এখনও বলছি, নিম তেলটা ইউজ করার চেষ্টা করবে। নিম তেলটা গাছে স্প্রে করবে। এইটা করলে কিন্তু তোমাদের গাছের অনেকটাই ফাঙ্গাস অ্যাটাক বলো, বিভিন্ন রকম পোকামাকড়ের অ্যাটাক, সেগুলো কিন্তু অনেকটাই খুব সহজে দমন করে দেবে। এর পরিবর্তে তোমরা সবজির খোসা, পচা জল বা তোমরা ওএসডি কম্পোস্ট এগুলো ইউজ করতে পারো। ওএসডি কম্পোস্টটা তোমরা ইউজ করলে বেটার হবে, কেন গাছেও তোমরা স্প্রে করতে পারবে। এটা অনেক রকম মানে প্রতিষেধক হিসাবে কাজ করে, গাছে যেমন পোকামাকড় অনেকটা তাড়াবে। তোমাদের এই ওএসডি কম্পোস্টের উপর একটা স্পেশাল ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলের মেন পেজে গিয়ে তোমরা ভিডিওটা দেখে আসতে পারো। অনেক দিন আগে করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে কিন্তু সেখানে সমস্তটা কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে, তার এফেক্ট কীভাবে কাজ করবে না করবে, সমস্তটা তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেওয়া আছে। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, তাহলে তোমরা সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, বা আরও অন্যান্য তোমরা যে কোনো ভিডিও থেকেই তোমরা এই ইনফরমেশানটা পেয়ে যেতে পারো। তো ওইটা ইউজ করতে পারো। আর গাছের মাটিতেও তোমরা কিন্তু ওয়েস্ট কম্পোস্ট দিতে পারো বা সবজির খোসা, পচা জল তোমরা মোটামুটি সাধারণ জলের সঙ্গে মিশিয়ে তোমরা গাছে ইউজ করতে পারো। ডাইরেক্ট ইউজ করবে না, তাহলে গাছের প্রবলেম হতে পারে বা শিকড়ে বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট ইউজ করবে না, অবশ্যই তোমরা মানে 10 লিটার জলের সঙ্গে 1 লিটার বা 2 লিটার মতো বা 3 লিটার মতো তোমরা সর্বোচ্চ মিশিয়ে তোমরা গাছেতে প্রতি সপ্তাহে একবার বা 15 দিন 20 দিন ছাড়া ছাড়া একবার করে হলেও তোমরা গাছে প্রয়োগ করো, দেখবে গাছে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। এইগুলো করলেই, বা তোমরা যদি কলার খোসাকে শুকনো করে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম পটাশিয়ামের ঘাটতি পূরণের জন্য, তো তোমরা সেইটাও যদি করতে পারো ঠিক করে, তাহলেও কিন্তু গাছে অনেকটাই মানে দুটোকে একসঙ্গে করলেও কোনো প্রবলেম হবে না। দুটোকে যদি একসঙ্গেও করতে পারো তাহলেও কিন্তু গাছ অনেকটা ঠিক থাকবে আর গাছের প্রচুর পরিমাণে ফল ফুল খুব সহজেই আসবে। এইগুলোই করতে থাকো, তাহলেই কিন্তু আশা করছি তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসবে। আমাদের কাছে আগের বছরের তুলনায় এবছর কিন্তু পরিমাণটা একটু ফলনের পরিমাণটা কম হয়েছে, কারণ তোমাদেরকে আমি বললাম প্রথমেই যে কিছু পরিচর্যার ঘাটতি বা কিছু সময়ের অভাবের জন্য ওই মানে গাছে যে ফলনটা কম হয়েছে এই জন্যই হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। চলো আজকের মতো এখানেই বিদায়।